একটু তাওবা করে নেই সকলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. এই যে আউযুবিল্লাহ বলি, বিসমিল্লাহ বলি, সূরা ফাতিহা পড়ি বা বিভিন্ন আয়াত যে শেষ করি কোরআনের মধ্যে বেশিরভাগ আয়াতে বেশিরভাগ আয়াত, দুই চারটা আয়াত বা কিছু সংখ্যক বলতে পারি আমরা হাতে গোনা, এছাড়া বেশিরভাগ আয়াতের শেষে তিন আলিফ টানতে হয়। ঠিক আছে, থামলেই তিন আলিফ টানতে হয় বেশিরভাগ আয়াতে। সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের শেষে শুধু একটা জায়গায় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানে টানা যায় না, কারণ এখানে হিম আছে, এখানে সরাসরি হামিম যে হিম। কিন্তু বাকি যতগুলো আছে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম করে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রতিটা শেষে তিন আলিফ টানতে হয়। তিন আলিফ, তিন আলিফের পরিমাণ হচ্ছে, তিন আলিফের পরিমাণ হচ্ছে আপনার, আমরা হরকত পড়ছি না, হরকত, এই যে আজকে ক্লাসে হরকত পড়া আছে, মনে আছে কিনা? এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে বা হরকত বলে। আজকে তো বৃহস্পতিবার, ক্লাসে কেউ কেন নাই? হারাকাতুন বলে, মানে হচ্ছে হরকত। হরকত, এইটা হরকত কি করতে হয়? হরকতের উচ্চারণ দ্রুত, তাড়াতাড়ি, জলদি করে পড়তে হয়, কারণ হরকত এমন একটা বিষয়, একটু ছাইরা দিবেন মানে আপনি একটু বেখেয়াল হয়ে যাবেন, সাথে সাথে হরকতের যে কাজ আছে এটা পরিবর্তন হয়ে যাবে। ওইটার কারণে, এই পরিবর্তনের কারণে ওইখানে নতুন হরফ তৈরি হয়ে যাবে। শুধু হরকতগুলো পড়ার সময় খুব সুন্দর করে, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে ইহদিনাস সিরাতাল, এভাবে ইহদিনাস সিরাতাল, এখানে যে একটা টান দিছি, এখানে এখানে এক আলিফ টান আছে দেখে দিছি। হরকতের পর এক আলিফ, একটা আলিফ আছে, খালি আলিফ আছে। কিন্তু আমার যদি খালি আলিফ না থাকতো তাহলে কি কি করতাম? ইহদিনাস সিরাতা। যখনই এইভাবে অন্য বিষয়গুলোতে যখন ছাইরা দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু এরকম ছাইরা দিলে আতে একটা টান হয়ে যাবে। ঠিক আছে, তো টান হইতে তিনটা হরফের প্রয়োজন হয়। এক নম্বর হচ্ছে জবরের পর একটা খালি আলিফের প্রয়োজন হয়। আলিফ কখনো হরকত গ্রহণ করে না, ওটা খালিই থাকে। আমরা যদি এটাও বলি যে জবরের পর একটা আলিফের প্রয়োজন হয়, সেটাও বলতে পারি। আলিফ কখনো হরকত গ্রহণ করে না, জজমও গ্রহণ করে না, এটা ধীরে ধীরে আমরা স্পষ্ট হব। আলিফের এই ধরনের কোনো ক্ষমতা নেই। আলিফের নিজস্ব কোনো উচ্চারণের ক্ষমতা নেই। আলিফ কখনো নিজস্ব উচ্চারণ হয় না। আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। হরকতের সাথে কিন্তু জজম, তাসদিদ এগুলো মানে একই সাথে অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে আলিফ কখনো আপনার মানে মাখরাজ থেকে, নিজের মাখরাজ থেকে নিজে উচ্চারিত হতে পারে না, তার মাখরাজ ভিন্ন জায়গা। আলিফ হচ্ছে নিজস্ব কোনো উচ্চারণ নাই, সে কখনো চিকন কখনো মোটা। এটা কখন? যখন ওই যে যে হরফগুলো আপনারা মোটা পড়ছেন, হরুফুল ইস্তিয়ালা, তখন ওই হরফগুলোর সাথে যখন সে আসবে তখন ও মোটা হয়ে যাবে, ও মাদ হিসাবে আসবে।
আবার ও যখন আপনার বাকি 22টার সাথে আসবে, বাকি 22টা তো থাকে না, থাকে কয়টা? 21টা থাকে উচ্চারণে দিয়ে, কারণ আলিফ তো আর উচ্চারণ হচ্ছে না, বাকি 21টা থাকে। তো আগের বাকি 21টার সাথে যখন আবার ও আলিফ হিসাবে আসবে, তখন ও চিকন হবে। যেমন সদ খালি আলিফ জবর বা সদ আলিফ জবর, যেহেতু আলিফ কখনো হরকত গ্রহণ করতেই পারে না, আপনি আলিফ বললেই বোঝা যাবে যে বুঝবে পড়া, ঠিক আছে? যে আলেম, যে তাজবিদ সম্পর্কে জ্ঞান রাখে, সে অবশ্যই আলেম মানে শুধু আলেম কামেল পাশ করতে হবে বা দাওরা হাদিস পাশ করতে হবে সেটা না। আলেম তো সে জানে, মানে জ্ঞানী, অর্থাৎ আপনি যাকে জ্ঞানী ই করবেন, আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। তা আপনি সামনে যে কনসেপ্ট পড়তে পারে, তার সামনে যদি আপনি এরকম বলেন যে জবরের পরে যখন আলিফ আসে তখন এক আলিফ টানে পড়তে হয়, সে বুঝতে পারবে যে আলিফ মানেই হচ্ছে খালি থাকে, এই কখনো হরকত গ্রহণ করে না। যদি এগুলো পড়ায় না আম পাবলিকদের, বা অনেকে পড়ায় না, অনেকে জানেও না, ঠিক আছে, আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। তো আপনি যখন বললেন যে আহ, আলিফ, আলিফ জবরের পরে আলিফ, তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। এইটা যখন হবে, দেখেন এইটা আপনাকে টান দিতে হবে। আপনি যখন এই টানটা ছাইড়া দিবেন, তখন এই আলিফটা উঠে যাবে, ঠিক আছে, আলিফটা উঠে যাবে। এখন সিন খালি আলিফ জবর, সিনটা কি চিকন হরফ, হরফুল ইস্তেআলা না, গায়রে হরফুল ইস্তেআলা। তাহলে এটাকে কি পড়তে হবে? সিন খালি আলিফ জবর, সিনকে টান দিয়ে বলতে হবে, সিন জবর সা, সিনকে টান দিয়ে এবার সা। এখন দেখেন সা আ, আলিফের মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা, কোনো জায়গায় বাজে না। সা আ, সা আ, সা, তখন এটা চিকন হচ্ছে। আর যখন এইটাই সদের সাথে দিবেন, একই উচ্চারণ মোটার সাথে দিবেন, তখন সদ খালি আলিফ জবর স, স অ, মোটা স, স, বুঝছেন? মানে আলিফের নিজস্ব উচ্চারণ নাই, ও যখন চিকনের সাথে হয় তখন ও ওই রকম হয়, মোটার সাথে মোটা উচ্চারিত হয়। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তো জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া বা জসমলা ইয়া, পেশের পরে জসমলা ওয়াও, এইগুলো যখন হয় তখন এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। আর এগুলো যখন হয় না, তখন এক আলিফ টেনে পড়তে হয় না। এখন খারা জবর খারাজির উল্টা পেশ যেটা দেখি, এটা হচ্ছে মাদ্দে হারকত বলা হয়। এটা একটা সংক্ষিপ্ত রূপ, জাস্ট সংক্ষিপ্ত রূপ, ওই আলিফ ওয়াও ইয়ার সংক্ষিপ্ত রূপ। কিন্তু ওইটার মধ্যে আলিফ ওয়াও ইয়াই ছিল, ওইটা লিখতে যেমন অনেক সময় লাগবে, এর জন্য এটাকে সংক্ষিপ্ত করে আলিফ ওয়াও ইয়ার জায়গায় খারজ বা খারাজের উল্টা পেশে একটা চিহ্ন ব্যবহার করেছে, মাদ্দে হারকত একটা চিহ্ন। তো যখনই আপনি টান দিবেন না, তখন একটা হরফকে বাদ দিতেছেন। আর যখনই আপনি হরকতকে টান দিতেছেন, তখন আপনি একটা হরফকে বৃদ্ধি করতেছেন, ঠিক আছে? তো এইটা আমাকে মনে রাখতে হবে যে আমরা যখন এখানে পড়ব, তখন আমাদের হাত থেকে যেন টান না ছুটে যায়, ঠিক আছে? আর শেষের যে টানগুলো আছে, এগুলো প্রত্যেকটা যেন 3 আলিফ করে টান দেই, শেষের টানগুলো। সব জায়গায় না, বলছি না গয়রিল মাগদুবি আলাইহিম, এখানে হামিম জের হিম, এখানে কোনো টান নাই, তো এখানে টান দেওয়া যাবে না। কিন্তু যেখানে টান আছে বেশিরভাগ জায়গা হচ্ছে শেষের হরফে 3 আলিফ টানতে হবে। তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রতিটা 3 আলিফ টান দিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা, আরবি হরফের লেখ্যরূপ। আচ্ছা, এইটা তো শেষ হয়ে গেছে, এটা সবাই লিখছেন। শহীদুল হক ভাই মনে হয়, শহীদুল ইসলাম ভাই মনে হয় লেখা দেন না, দিছিলেন? জাহিদুল ইসলাম ভাই দিচ্ছেন, ইকরাম আকরাম খান, এই 3জন দিচ্ছেন ভাই। জি স্যার দিয়েছিলাম, আমি শেষে দিয়েছিলাম। ও আচ্ছা, আপনার যে লম্বা পেজ দেখছি মনে হয়, তাহলে খেয়াল নেই, ভুলে গেছি। শেষে দিয়েছিলাম শেষে।
শেষে দিয়েছেন দেখছি। হুম। আচ্ছা, অনেকে অনুসরণ করার, যেমন এই শহীদুল ইসলাম ভাই অনুসরণ করছে, যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করছে। ঠিক আছে, লাইনগুলো বিশেষ করে, লেখা তো সুন্দর হবে না, এটা স্বাভাবিক, কিন্তু তার লেখা সুন্দর হয়েছে, মোটামুটি অনেক সুন্দর হয়েছে, অন্যদের থেকে অনেক সুন্দর হয়েছে লেখা। অনেকে অনুসরণ করেন না, এটা হলো একটা বড় জিনিস। যেভাবে লেখার সিস্টেমটা দিচ্ছিলাম ওভাবে লেখেন না। এই যে ধরেন, আহ, আপনার হচ্ছে আকরাম ভাই, ঠিক আছে, লেখার ক্ষেত্রে পেজের মাঝখানে দিয়ে দিছে, মানে লাইনের মাঝখানে। লেখার নিয়ম কোথায় ছিল? লাইনকে ধরে, মানে লাইনের উপর নিচ লাইনকে ধরে, লাইনের হয় উপর থেকে শুরু হবে নিচে চলে আসবে, এরকম ছিল না? আপনাদেরকে লেখানো শিখেছে, যেমন শহীদুল ইসলাম ভাই দিছে এখানে ওই সিস্টেমে, কিন্তু আকরাম ভাই যেমন মানে লাইনের মাঝখানে লিখে গেছে, নর্মাল ভাবে লিখে গেছে। এখন আমরা যেহেতু কোর্সটা আসলে লেখার কোর্স করাই না, কিন্তু আপনি যদি এটাকে হাতের লেখা সুন্দর করতে চান বা হাতের লেখাটা লিখতে চান আরবিটা, তাহলে মন গড়া লিখলে হবে না, এভাবে মধ্যে লিখে জীবনে হাতের লেখা সুন্দর করতে পারবেন না। ওটা লেখাটা লাইনকে, দুই লাইনকে ধরে লিখতে হবে, উপর নিচ ধরে, তখন আপনার লেখাটা সুন্দর হবে। লাইনের মধ্যে লেখা যাবে না এমন না, আমরা তো লিখি লাইনের মধ্যেই, ঠিক আছে, আমরা সবসময় কি লাইনের বাইরে যাই? লাইনের মধ্যেই লিখি। আমরা তো দেখা যাচ্ছে এখন লাইন ছাড়া খাতা লিখি, খাতায় লিখি না, তো তখন তো সুন্দর করে এটা চলে আসে অটোমেটিক। আপনাকে আগে লাইনকে ধরে লিখতে হবে, যেমন আমরা বাংলা ইংলিশ লিখি, আরবিটা ইংলিশ খাতায় লেখা যায় ইংলিশের তিন লাইনকে ধরে, আহ, মাঝখানের লাইনকে আর নিচের লাইনকে ভাগ করে, মাঝখানের লাইনকে নিচের লাইনকে ভাগ করে লেখা যায়, যে একটা মাঝখানের লাইনের শুরু থেকে শুরু করলাম, নিচের লাইন পর্যন্ত চলে আসলাম, ওই মাঝখানের লাইনের দ্বিতীয় লাইনে সিন ধরলাম তিনটা দাঁত, তারপর নিচ থেকে চলে আসলাম, এভাবে করেও লেখা যায়। তবে মন গড়া লিখলে হাতের লেখা সুন্দর হবে না। এই যে অনেকে লিখছে, যেমন আচ্ছা যাই হোক, অনেকেরই হয়েছে মোটামুটি। তিনজনেই তো দিছেন, ইকরাম ভাই দিছে, জাহিদুল ইসলাম ভাই দিছে, শহীদ ভাই শেষে দিছে। আচ্ছা, অনেকে নুন লিখতে গিয়ে জায়ের মতন হয়ে গেছে, মানে এই দিকে উঠে গেছে, এটা খেয়াল করতে হবে। নুনটা হচ্ছে সোজা চলে আসবে, এটা এটা নিচটাও চলে আসতে হবে উপরের দিকে, এইভাবে করে। প্রথম দিকে আমি লেখা দেখাইছিলাম, আপনার ক্লাসে প্রথম দিকে ছিলেন না, আমি ইকরাম ভাইরে দেখাইছি মাত্র, এখন আর এইদিকে যাব না। ঠিক আছে, আমরা এইটা খুব সুন্দর করে পড়বো, মানে লেখাটা লিখতে থাকবো, আর সামনেও সুন্দর করে পড়বো, লেখাটা লিখতেই থাকবো, লেখা লেখা চলতেই থাকবে, ঠিক আছে, লেখা বন্ধ করবেন না, লেখা চলতে থাকবে। প্রতিদিন লেখেন, নিজে নিজে লিখতে থাকেন, যদি দেখানোর প্রয়োজন মনে করেন যে না আমি হুজুরকে দেখাবো, তাহলে দেখান, এটা আমি দেখবো অবশ্যই। আরবি হরকতের পরিচয় বলেন তো, কার কত দূর হয়েছে? জি, ইকরাম ভাই, আকরাম ভাই, তারপরে হচ্ছে শহীদুল ইসলাম ভাই, বলেন কার কত দূর হয়েছে? হরকত পরিচয় কি, হরকত কি, হরকতের সংজ্ঞা? আমার সাউন্ড শোনা যাইতেছে না? যাইতেছে। আচ্ছা, কেউ কথা না বললে কিন্তু বুঝি না যে আসলে সাউন্ড শোনা যাইতেছে না। হ্যাঁ না তাও তো বলতে হবে, তাই না? জি, শোনা যাচ্ছে। জি, পড়া হয় নাই কারো নাকি? দেখা বললে তো আর লাভ নাই। হারাকাত এটা পড়াইছিলাম তো আমি গত ক্লাসে। আচ্ছা, আল হারাকাতুল আরবিয়া, হরকত আরবি, হরকত। হরকত কাকে বলে? হরকত হচ্ছে জবর জের ও পেশকে বলে। জবর জের পেশ কি? জবর জের পেশ হচ্ছে আপনার এইটা ওই যে, মানে আকার, রস্যিকার, রস্যকার, এই তিনটা বিষয়, আর কোনো কিছু নাই জবর জের পেশ। তাহলে আরবি হরকত হচ্ছে সর্বমোট তিনটি, আরবি হরকত সর্বমোট তিনটি, আরবি হরকত সর্বমোট তিনটি। যারা দেখা যায় যে সব মুখস্থ করতে পারেন না, কিন্তু কিছু কিছু বিষয় অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এটার বিকল্প নাই, কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন এই লাইনটা,
এই লাইনটা এখন একটু পড়েন তো, কয়েকবার দেখি কয়েকজনে। বলবেন হুজুর বয়স হয়ে গেছে, ওই যে এইমাত্রই তো ইকরাম ভাই বলতেছিল যে আমার বাবা 60 বছর বয়সে কোরআন শরীফ পড়া শিখছে। এইটা হচ্ছে তাহলে বয়সের প্রয়োজন না। আমি তো অনেক বয়স্কদের দেখছি যারা এই বয়সে হাফিজিও পড়তেছে, চেষ্টা করতেছে মুখস্থ করার। আর কোরআন শরীফ তো আল্লাহ তালা জেহেন খুলে দেয়, কোরআন শরীফ কোনো ইচ্ছায় পারে না। কোনো ব্রেনিরা হাফেজ হইতে পারে এমন কোনো ই নেই। আমরা দেখছি অনেক ব্রেনি পালাইয়া যায়, শেষ পর্যন্ত আনতেই পারে না মাদ্রাসায় 2 4 10 পারা পড়ার পরে। আবার অনেক দেখছি যে 7 8 বছরও দেখছি হেফজ শেষ করছে, এক ভাই 9 বছরে হেফজ শেষ করছে। যদি এখন আমাদের হেফজখানা এগুলো এখন আর হয় না, মানে আমাদের থেকেই শুরু করছে, দীর্ঘ সময় বয়স্ক রাখে না। কিন্তু একটা সময় দেখছি আমার এক বড় ভাই পড়তো আমাদের এলাকার মানে আমাদের এই জেলাতেই। তো উনাকে দেখতাম, মানে অনেক বড় সিনিয়র ভাই ছিল। আমি আমি যখন একদম ছোট, একদম আলি মানে ইতে পড়ি নাজরানা, তখন দেখছি যে উনি পড়া দিতে পারতো না। মানে আমি যখন সবকও শোনানো শুরু করছি, মানে সবক 1 1.5 বছর পর, তখনও উনি তখনও প্রায় 25 26 26 27 পারা হয়ে গেছে, তখনও সবক শোনায়। তো প্রথম দিন সবক শোনাইছিলাম 3 পৃষ্ঠা সূরা মুল্ক থেকে, মানে আমরা 30 নম্বর পারা শেষ করে সূরা মুল্ক থেকে। তা আমি যখন দেখছি যে আমি 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা সবক শুনাইতেছি, মুখস্থ পড়া শুনাইতেছি প্রথম দিকে, শেষের দিকে 1 পারা শুনাইছিলাম 3 দিনে। প্রথম দিন 10 পৃষ্ঠা শুনাইছিলাম, পরে 5 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, শেষে যত মানে আগায় তত মুখস্থটা বৃদ্ধি পায়, ঠিক আছে, তত তত দ্রুত মুখস্থ করা যায়। এটা একটা আলাদাভাবে আল্লাহর একটা কোরআনের নেয়ামত আছে। কিন্তু প্রথম দিকে যা মানে অনেকে একটু কম বেশি হয়, তো ওই দিকেও আমরা দেখছি অনেকেই অ্যাভারেজে 1 1.5 2 পৃষ্ঠা করে মুখস্থ শুনে। তো প্রথম দিন যখন সবক শোনাইছি, সবক পাওয়ার পর 3 পৃষ্ঠা শোনাইছি, বা এরপরে আস্তে আস্তে 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে শোনাইছি। অ্যাভারেজ 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শোনাইছি প্রায় দিন, এর নিচে যায় নাই কখনো। কিন্তু তারা দেখছি 4 লাইন 5 লাইন শোনানোর পরে মানে 1 পৃষ্ঠা নিয়ে গেছে, 1 পৃষ্ঠা পড়তো, অনেক পড়তো, এমনি এমন না যে পড়তো না, দেখছো অনেক পড়তো। কিন্তু 1 পৃষ্ঠা নিয়ে গেছে 6 লাইন 7 লাইন বা 5 লাইন পড়ার পরে ভুল গেছে, যেখানে ভুল যায় ওখানে পরে আর মানে আমাদের ওখানে পড়া শোনায় না, কারণ ওইটা ইয়াদ থাকে না বলে। তো এর জন্য শোনে না, অন্য জায়গায় শুনতে পারে, কিন্তু আমাদের এখানে এই সিস্টেমই নাই। মানে অনেক নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। অন্য অন্য হেফসখানা অনেক সময় অনেক নিয়ম শুনি যে রাতে যেয়ে বাসায় ঘুমাই, আমাদের এরকম সিস্টেমই নেই। 3 4 মাস আমাদের বাসা থেকে মাদ্রাসা ছিল মাত্র 10 মিনিটের পথ, কিন্তু 4 মাস পর একবার ছুটি পাইতাম। এটা সিস্টেম, মানে নিয়ম এরকম। আসলে মন থাকে না হেফস পড়তে গেলে। তো বিষয়টা হচ্ছে যে এরকম দেখছি যে অল্প চেষ্টা, কিন্তু সে কিন্তু 9 বছর বৈশাও দীর্ঘ সময় অনেক মাইর খেয়েছে, দেখছি হুজুরদের কাছে মাইর খেতেই করতো অনেক কিছুর পরেও, কিন্তু 9 বছর বৈশা সে হিপস শেষ করছে, শুনাই গেছে। তো এটা হচ্ছে আপনার ইচ্ছার বিষয়। আপনি বললেন না যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমাদের তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বয়স বেশি হয় নাই। তারা কোন বয়সে ইসলাম গ্রহণ করছে, তারা হাজার হাজার আয়াত মুখস্থ করছে, হাদিস বর্ণনা করে গেছে, তারা কোন বয়সে? তারা তো মানে ইয়ং বয়সে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ং বয়সে ইসলাম গ্রহণ করছে, তারা কোন বয়সে ইসলাম গ্রহণ করছে? সো এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা মানে অজুহাত দেই, এমনি এমনি অজুহাত দেই। এটা মুখস্থ করেন এখনই, যে এক জবর এক জের, অর্থাৎ এক জবর এক জের এক এক পেশকে হরকত বলে। কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, দ্রুত করিয়া পড়তে হয়। এটা কয়েকবার মুখস্থ করেন এখনই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়ে। মুখস্থ করতে থাকেন, এটা পড়তে থাকেন। আরো একটা বিষয় বলি, আপনারা পড়তে থাকেন। এই যে ধরেন এই যে আলেমদেরকে দেখেন না ওয়াজ করতে, আমরা তো আমাদের উস্তাদদের দেখছি, বা আমরা নিজেও ওয়াচ করি বা আলোচনা করি, আমরাও আলোচনা করি, কিন্তু তো জুমার নামাজ পড়াইতে যাই, আলোচনা করি, বিভিন্ন রকম আলোচনা করি। আলেমদেরকে মনে করেন যে আমরা ক্লাসে পড়ছি ওইখান থেকে কি সারাদিন আলোচনা করতে থাকি, তা না কিন্তু। নতুন নতুন তাফসির পড়তে হয়, হাদিসের ব্যাখ্যা পড়তে হয়, হাদিস পড়তে হয়, হাদিসগুলো মুখস্থ করতে হয়, খুতবা মুখস্থ করতে হয়, লেখা, এগুলো বিষয়। তা দেখবেন একজন বয়স্ক আলেম যারা ওয়াজ করে 50 60 বছরে গিয়া, এরা কিন্তু প্রসিদ্ধ বেশিরভাগই 40-এর পরে হয়। তো এরা কিন্তু 40 50 60 বছর পর্যন্ত এরকম মুখস্থ করতে আছে, তাদের কিন্তু ঠিকই এটা ইচ্ছার বিষয়। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া। হ্যাঁ জি বলেন, এখন দেখি মুখস্থ হয়েছে কারো?
জি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করিতে হয়। জি মাশাআল্লাহ, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু ইকরাম ভাই। হ্যাঁ বলেন আকরাম খান ভাই বলেন। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। জি শহীদুল ইসলাম ভাই। এক জের এক পেশ। এক জবর থেকে শুরু হবে, এক এক জবর। জবর এক জের এক পেশ কে হরকত বলে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। করতে হয়। আমাদের মনে রাখতে হবে হরকত কয়েক ধরনের আছে, ঠিক আছে? এটা যেমন এক জবর, আবার একটা আছে হচ্ছে দুই জবর। এরকম দুই জবর পরপর দুইটা জবর, আবার দুই জের, হ্যাঁ দুই পেশ। এটাকে বলে তানভিন। এর কাজও ভিন্ন, এটা তাড়াতাড়ি না, এটার মধ্যে নুন উচ্চারিত হয়। আবার একটা আছে হচ্ছে খাড়া জবর, বলছিলাম না এইমাত্র, আলিফ ও ইয়ার সংক্ষিপ্ত রূপ খাড়া জবর, খারাজের উল্টা পেশ এরকম লেখা হয়। এইটাকে এক আলিফ টেনে টেনে পড়তে হয়, তিনোটাকে এক আলিফ টেনে। তাহলে এই হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। আবার খাড়া জবর খারাজের উল্টা পেশ, খাড়া শব্দটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে এটাকে আলিফে সুগরা বলে, ঠিক আছে? আলিফে সুগরা বলে, ইয়ায় সুগরা বলে, এরকম মানে ওইটা এটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তো এইগুলোকে আবার কি করতে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। এটা আমাদের এর জন্য এইটা পড়তে হয়, তাড়াতাড়ি করে পড়তে হয়। এরপরে মনে রাখতে হবে যে কি, জবর হয় হচ্ছে সদা সর্বদা আকারের মতন, জের হয় সদা সর্বদা রস্যিকার মতন, পেশ হয় সদা সর্বদা রস্যুকারের মতন। এর বাইরে কোনো কার চিহ্ন ব্যবহার করা যাবে না। আর এই যে জবর পেশ, জেরের জবর পেশ কোথা থাকে, হরফের উপরে থাকে। এই হরকতটা হরফের উপর থাকে, জের থাকে হরফের নিচে। তবে আরেকটা কথা বলছিলাম না যে অনেক সময় জেরও হরফের উপর থাকে, যেটা তাসদিদ থাকে, তাসদিদ ছাড়া এটা কোনোভাবে পড়া যাবে না। এবার আমি একটা কথা বলি, যে হরফগুলো আপনি মোটা পড়ছেন, ঠিক আছে? হরফুল ইস্তেলা কয়টা পড়ছেন? 7টা। কি কি মনে আছে? সদ দদ, বলেন তো দেখি। সদ দদ, সদ্দত তজ খ, খ আইন গফ, হ্যাঁ খ, গইন কফ। গাইন কফ, শব্দ হ্যাঁ গাইন না, তজ গাইন না, গাইন খ কি বইন মোটা, কফ। গইন গইন গইন। গইন, হ্যাঁ গইন, গাইন ভাঙ্গাইতে চলে গেছে, ধরেন গইন পড়বেন সবসময়, গইন গইন। এই কয়টা, 7টা। সদ্দত সাথে তজ হচ্ছে, খ গাইন কফ। হ্যাঁ সাথে হচ্ছে র হরফ, সাথে হচ্ছে র, সাথে হচ্ছে কি র, র। এইগুলো বাদে আরগুলো আকার হয়, বাকি এইগুলো কোনো আকার হয় না। জবর দিলে, জের দিলে সব জের হয়, রস্বীকার হয়, পেশ দিলে সব রস্যকার হয়। কিন্তু জবরের ক্ষেত্রে এই 8টা হরফ, এই 7টার সাথে কি র, সাথে হচ্ছে র, এইগুলো বাদে বাকি সব আকার হবে। যেমন ধরেন তা জবর তা, এখন তা তো জবরই আছে, অলরেডি তাই উচ্চারণ আছে। তাহলে আমরা জিমে যাই, জিম জবর কি হবে বলেন তো, আকার দিলে কি হইতে পারে? তারপর যা। যা, জিম জবর যা। তারপরে আমরা যদি আরেকটা হরফে যাই, দাল, আকার দিব, কি দেব? আকার বাংলার মতন, দাল দাল জবর জবর দা, দা। তারপর হচ্ছে জাল, যা। সবাই জাল জবর মাইক্রোফোন অন যা, রাখতে পারেন, সমস্যা নাই, 2-3 জনের সমস্যা হবে না। তারপরে হচ্ছে আমরা যদি সদে যাই, সদ জবর সা, এইখানেই কথা। সদ কি এইমাত্র বলছিলাম না, মোটা না, হরফুল ইস্তেআলা সহ, সদ জবর স। এগুলো আকার হয় না, ঠিক আছে? এগুলো আকার হয় না, এগুলোর উচ্চারণগুলো মোটা করে পড়তে হয়। সদ জবর স, ঠিক আছে? সা স, হয় না, স। দদ জবর দ, ত জবর ত, দ, ল জবর ল, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, আর র জবর র। এই 8টার ক্ষেত্রে খেয়াল করবেন, এই 8টার ক্ষেত্রে পরিবর্তন ঘটতেছে না। সদ জবর স, আবার বলেন তো সবাই, সদ জবর স, স, সদ জবর স। স, হ্যাঁ সদ জবর স। হ্যাঁ দদ জবর দ, দদ দদ জবর দ, জবর দ। ত জবর ত, ত ত জবর ত, জবর ত। র জবর র, জ জ জবর জ, জবর জ। গাইন জবর গ, গাইন গইন জবর গ, জবর গ। কফ জবর ক, খব কফ জবর খ, জবর ক। খ জবর খ, খ খ জবর খ। জবর খ, র জবর র। র র জবর র। জবর র, তাহলে এটা মাথায় রাখবো কিন্তু, আমরা কিন্তু অনেকেই গইন জবর গা বলি, এই যে গাইরিল মাকদুবি হয়ে যায়, খ জবর খা হয়। এগুলো ভুল কিন্তু, কি হবে এগুলো?
যেগুলো মোটা সেগুলো মোটা চলবে, রটাও মোটা। রটা কেন এরকম পড়তেছে আপনি বলবেন যে হুজুর র তো মোটা পড়লাম না, তারপর আপনি কেন মোটা বলতেছেন? এর কারণ হচ্ছে রতে যখন জবর হয় তখন ওইটা র পুর বারিক একটা নিয়ম আছে। র পুর মানে মোটা পড়তে হয়, বারিক চিকন পড়তে হয়। এটা একটা আরবিতে তাসবিদের একটা পরিভাষা, নিয়ম আছে। তো জবর হওয়ার সাথে সাথে ও ওই তাসবিদের মধ্যে ঢুকে যায়, এই কারণে এটা মোটা হয়। বাকিগুলো এই তাসবিদ ছাড়া হরুফুল ইস্তেআলা হয়, কিন্তু ওইটা ওই তাসবিদের মধ্যে ঢুকে যায় দেখে ওটা র পড়তে হয়, ওটা কখনো রা পড়া যায় না। কিন্তু বাকি হরফগুলোর ক্ষেত্রে চিকন যেগুলো আছে এই 21টার ক্ষেত্রে কোনো মানে নাই, এগুলো স্বাভাবিকভাবে জবর হইলে জবর হয়ে আকার হয়ে যায়, জবর হইলে আকার হয়ে যায়। এবার জেরে আসি। জেরে কি হবে? জেরে যে হরফগুলো মোটা আছে, এবার কিন্তু আর র নাই, কারণ রয়ে জেরের ক্ষেত্রে নিয়ম নাই, জেরের ক্ষেত্রে ওটা ওই চিকনই থাকবে। কিন্তু যে হরফগুলো মোটা আছে ওর উচ্চারণটা মোটাই হবে, কিন্তু সব রস্বীকারী হবে। যেমন আমরা যদি সিনে যাই, সিনজের সি, এটা চিকন, সিনজের সি। আর যদি এখানে সদে যাই তাহলে সজ্জের সই, সজ্জের সই, মোটা সই। দজ্জের দালজের দি, দজ্জের দই, এটা একটু মোটা হচ্ছে দই। এবার যদি পেশে আসি তাহলে ওই প্রতিটা হরফ যেগুলো মোটা ওগুলো মোটা হবে, যেগুলো মোটা ওগুলো মোটাই হবে, চিকনগুলো চিকন একই রকম। সিন পেশ সু, সোয়াদ পেশ সু, ডাল পেশ দু, দদ পেশ দু, দু, দু। এই হচ্ছে আমাদের জবরজের পেশ মনে রাখতে হবে। এইটা এতটুকু যদি মনে রাখতে পারেন আপনি কিন্তু সব জবরজের পেশ পড়তে পারবেন। আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। তাহলে ওই 7 হরফ আর এই র, এইটাকে আমাদেরকে কি পড়তে হবে? মোটা পড়তে হবে জবর দিলে। আর আরগুলো বাকিগুলো হচ্ছে চিকন পড়তে হবে। আর জের পেশ দিলে বাকি একই রকম হবে, জের পেশি উচ্চারণ হবে, মোটা পড়তে হবে। মানে চিকনগুলো চিকন, মোটাগুলো মোটা। আচ্ছা এবার পড়ি জবর দিয়ে। 1 নম্বর হচ্ছে জবর দিয়ে, আকার দিয়ে। আমি পড়াই দিতেছি, তারপর কিন্তু পড়া নিব সবার কাছ থেকে, আমার সাথে সাথে পড়বেন। আমি থাইম্মা থাইম্মা পড়বো, আমার পড়ার পরে আপনারা পড়বেন, ঠিক আছে? আলিফ জবর আ। আচ্ছা আপনারা মাইক্রোফোন অন রাখতে পারেন। আমি পড়াই, তারপর আপনি পড়বেন, ঠিক আছে? প্রথম বানান করার নিয়ম কি? বানান করার যে নিয়ম, আমরা যে কোনো কনসেপ্ট বানান করার নিয়ম, প্রথম হচ্ছে হরফ হবে। প্রথম কি হবে? হরফ হবে। তারপর হবে হরকত। যে কোনো বানানের ক্ষেত্রে প্রথম হবে হরফ, তারপর হবে প্রথম পি পি পড়ছি আমরা হরফ, এরপর পড়ছি হরকত। আর জজম এবং তাসদিদ, জজম তাসদিদ উচ্চ থাকবে, মানে গোপন থাকবে, এটা বলতে হবে না। কারণ বাংলায় আমরা যখন পড়ি ওর মধ্যেও জজম তাসদিদ আছে, কিন্তু এটা আমরা বলি না। যেমন স্বরে আম আর আম, আম বলি না, আম। এই যে আমকে মিমকে ধরছি, বকে ধরছি, এটা আরবিতে বানান করে দেখি, অর্থ হোক না হোক। হামজা মিম জবর আম, কিন্তু এই মিমে একটা জজম প্রয়োজন হয়। এই কারণে আমরা বানানোর সময় জজম তাসদিদ উচ্চ রাখবো, গোপন রাখবো, বলবো না। জজম তাসদিদ কি করবো না? বলবো না। তাহলে বানানের নিয়মটা বলেন তো, আগে কি হবে? আগে বানানের নিয়মে কি বলবো? আগে হবে হরফ, হরফ মানে তারপর হরফের নাম। হরকত। অর্থাৎ আপনি বলবেন আলিফ, বা হইলে বা, এরপর কি বলবেন? হরকত। হরকত। তাহলে জবরজের পেশ, জবরজের পেশটা বলবো, জবরজের পেশ। এরপরে কি করব না, কি উজ্জ্ব রাখবো, গোপন রাখবো কি? জজম তাসদিদ, তাসদিদ, জজম তাসদিদ, তাসদিদ, জজম তাসদিদ। এগুলো তো আস্তে আস্তে পরিচয় হবে জজম তাসদিদ কাকে বলে। তাইলে বানানটা আমরা কি পড়তেছি? প্রথম বলবো আলিফ, হরফ আগে আলিফ। এরপরে কি বলবো? এখানে হরকত কি আছে? জবর, তাইলে বলবো জবর। এক জবর এক জের, এক জের এক পেশ বলা লাগবে না, এটা তো আমরা দেখতেই আছেন। দুই জবরের ক্ষেত্রে তখন বলবেন আলিফ দুই জবর। এক জবর এক জের ক্ষেত্রে আমার কোনো নিয়মের এই লাগবে না, এটা সাধারণভাবে বলবো। আলিফ জবর আ। সবাই আলিফ জবর আ, আলিফ জবর আ, সবাই একসাথে বলবেন, ঠিক আছে? মাইক্রোফোন রেখে। আলিফ জবর আ, আলিফ আলিফ জবর জবর আ, আ, বা জবর আলিফ বা, জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা তা জবর তা, জবর জবর তা, তা, হ্যাঁ হ্যাঁ, আমার তো দেখা যাইতেছে ভিডিও দেখেন। হ্যাঁ জবর তা, সা, সা, তা জবর সা সা, জবর সা, সা জবর সা, জিম জবর চা, জিম 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 জবর 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 জা, জা,
হা জবর হা, হা হা জবর জবর হা, খ জবর খ, হ জবর খ খ, জবর খ, খ খ খ জবর খ, হ খ জবর খ, জবর খ খ, খ জবর খ, হ জবর খ খ, জবর খ, দাল জবর দাম, দাল দাল জবর জবর দা, রাল জবর রাল জবর রা, জাল জবর জা, জাল জবর জবর জা, র জবর র, র র জবর র, র জবর কি হবে না, রা হবে না, মনে রাখবো। র জবর কি হবে, র র র হবে। র র জবর র, র র র জবর জবর র, জবর র, জা জবর জা, যা জা জবর জা যা, জবর জবর জা, জা, নিচের দাঁতের সাথে জা, জা জবর জা, জা জা জবর জা, সিন জবর সা, জিন সিন জবর 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 সা, সা, সিন 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 শব্দ করতে হবে, সিন সিন সিন, সিন ঠিক আছে, সিন জবর সা, সিন 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 জবর সা, তিন জবর সা, সিন 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 সিন জবর জবর সা, সা, শিন জবর সা, শিন সিন জবর জবর সা, সা, শিন জবর সা, শিন সিন জবর জবর সা, সা, সদ জবর স, অ সদ সদ জবর জবর স, জবর স, দ জবর দ, দ দ জবর জবর দ, দ, ত জবর ত, ত ত ত জবর 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 ত, ত, জ জবর জ, র জ জবর জ, জবর জ, জ জ জ, ঠিক আছে, জ জ জবর জ, জ, জ জ জ জবর জ, জ জবর জ, জ জবর জ, আচ্ছা এটাকে আমি একটু পাশে নিয়ে দেখাইতে চাইতেছি, ভিডিওর মধ্যে দেখা যায়। আচ্ছা না, আচ্ছা আইন জবর আ, আইন আইন জবর জবর আ, আ, গইন জবর গ, গইন আইন জবর গ, জবর গ, ফা জবর ফা, পা জবর ফা, কফ কফ, এটা কি মোটা, তাহলে কফটা মোটা করতে হবে। কফ জবর ক, কফ কফ জবর কফ, জবর ক, ক্যাফ জবর কা, কাফ জবর কাফ কাফ, জবর কাফ, কা কা নরম করে, কাফ জবর কা, কাফ কাফ জবর কা, জবর কা, লাম জবর লা, লাম লাম জবর জবর লা, লা, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মা, নুন জবর না, নুন নুন জবর জবর না, না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও জবর ওয়া, জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়া জবর জবর ওয়া, ওয়া, কি হবে, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া, ওয়াও ওয়া জবর ওয়া, ওয়া, ওয়া ওয়া, ওয়া, ওয়া ঠোঁট গোল করে, ওয়া, ওয়াও জবর ওয়া, 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 ওয়ালাউ ضالين ওয়া, ওয়া, ওয়া ওয়া, 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 ويل لكل همزة لمزة ওয়াই 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 ওয়াই, ঠিক আছে, ওয়া ওয়া ওয়া, তারপরে হা, হা জবর হা, হা হা জবর জবর হা, হা, আমি কিন্তু এটা গলার মধ্যে নেই নাই, হা বলি নাই, কি বলছি, হ্যাঁ, গম্ভীর হা, আওয়াজে, হ্যাঁ হ্যাঁ, গোল, হা, হ্যাঁ হা, গোল, হ্যাঁ গোল, হ্যাঁ, হা, নবম ব্যাচের হা, যাদের হরফ হয় নাই তাদের এখনো নবম ব্যাচের গতকালকের এই ক্লাস দেখতে পারেন, এটার মধ্যে হায়ের উচ্চারণ আবারও বোঝানো হয়েছে, ঠিক আছে, গতকালকের ভিডিও। ওয়াও, হা জবর ও হা, হা জবর হা, হা জবর জবর হা, হা জবর হা, হামজাহ জবর আ, হামজা হামজা হিমজা জবর আ, জবর আ, হামজাহ জবর আ, হামজা হামজা জবর জবর আ, আ, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া,
আচ্ছা দেখেন এখানে একটা আলিফ আর হামজা দুইটাই কিন্তু আমরা পড়ছি। আলিফ জবরও বলছিলাম না এবার তো যে আলিফ হরকত গ্রহণ করে না, তাহলে এখানে পড়লাম কেন? কারণ এইখানে যে আলিফটা দিছে এটা হামজা। কেমন হামজা? আপনার যখন কোনো একটা শব্দ লেখা হয় তার শুরুতে যখন হামজা হয় ওটা আলিফের মতন করে লেখা হয়, ঠিক আছে? এটা সৌন্দর্যের জন্য, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। আলিফ কখনো হরকত গ্রহণ করে না, যদি করে ওটা হচ্ছে দেখবেন হরফের শুরুতে আছে, কোনো একটা শব্দের শুরুতে আছে। ও যখন হরকত গ্রহণ করছে ওটা হামজা। তাহলে এইখানে যে আলিফটা দেখতেছি ওটা আলিফ না, আলিফকে নিয়ে আমরা হরকত দিয়ে পড়তেছি না। আলিফকে হরকতের সময় কমাইয়া পড়তে হবে, তখন 28টা হরফ পড়তে হয়। আমরা প্রথমে বলছিলাম হরফ 29টা, 29টা অবশ্যই হরফ 29টা, কিন্তু হরকত পড়ার সময় হরফ কয়টা? 28টা পড়তে হয়। হরকত সময় হরফ কয়টা পড়তে হয়? 28টা পড়তে হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে জেড দিয়া সবগুলো হবে কি রস্বীকার, রস্বীকার দিয়া সব রস্বীকার। আলিফ জের ই, হ্যাঁ পড়েন সবাই পড়েন। আলিফ জের ই, আলিফ জের ই, আলিফ জের ই, আলিফ জের ই, বা জের বি, বা বা জের জের বি, তা জের তি, তা তা জের তি, তা জের সি, সা জের সা সি, জের সি, সাজের জিম সি, জের জি। জিম জিম জের জের জিম জি। জিম জের হি, খেয়াল করেন আমরা কিন্তু কেউ টান দিতেছি না, আপনারা পড়তেছেন টান দিচ্ছেন না, কিন্তু খেয়াল করবেন হরকতের সময় কি করতেছি না, টান দিতেছি না, ছেড়ে দিতেছি দ্রুত। হা জের হি, হা হা জের সাজের জের হি, 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 হি। হি, খ জের খি, খ খাজের জের খি, খি, দাল জের দি, দাল দাল জের জের দি, দি, দাল জের দি, দাল দাল জের জের দি, দি, লাল জের দি, লাল দাল জের জের দি, দি, র জের রি। এবার এটা চিকন হবে, জের যেহেতু র জের রি, র র জের জের রি, রি, এটা চিকন মানে হচ্ছে র জের রি, এই যে রফ রেফ র জের, এটা রস্মিকা র জের রি। র র জের জের রি, রি, ধরেন একজনের নাম হচ্ছে রিয়া, তাকে কি বলি আমরা রিয়া, এই রিয়া? এটা কিন্তু বলি না, কিন্তু বলে যারা আপনার ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের দেখবেন যে র কে কেমন উচ্চারণ করে বলতেছে, ঠিক আছে? অলরাইট, তারপর রাইটিং এভাবে করে বলতেছে, রটা উচ্চারণ এভাবে। তো এই ক্ষেত্রে খেয়াল খেয়াল করতে হবে এই ধরনের উচ্চারণ আমাদেরকে এড়াইতে হবে। এটা চিকন করে স্বাভাবিক বাংলা যেভাবে বলি, ঠিক আছে? রি 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 চিকন করতে হবে, রি রি রি। যদি বাংলা আমার উচ্চারণ ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই চিকন করতে হবে, বাংলাটা ঠিক করতে হবে। রি, রজের রি, রিজালুন, রিজালুন, রিজসুন, রিজসুন, রিজ রিজ রিজ, এটা মোটা করতেছি না কিন্তু, রিজ রিজসুন, রিজালুন, রিহলাতান, রিহ রিহ। জাজের জি, জাজের জি, জি জি জি, উচ্চারণ করতে হবে জি। সাজের জি, জি, জাজের জি, সিনজের জা সি, জের সিনজের সি, সিন জের সি, সিনজের সিনজের সু, সি, সিনজের সি। সিনজের সিনজের সি, সি, শব্দ আসবে, কি আসবে? শি, সিনজের শি। সিনজের সি, সি, জের হ্যাঁ। সি, সজ্জের সুই, সদ জের সজ্জের সজ্জের সু, সুই, মোটা সুই, সুই, সুই। সি, সি, দজ্জের দুই, সুই, জদ জের জি, ধজ্জের দ্বি, তাজের তুই, সদ জের জি, সাজের তজের সি, থুই, তাজের তুই, দ তজের জের থুই, সাজের সি, রাজের রুই, দ সাজের জের সি, রজের জুই, আইনজের ই, আইন জের আইনজের আইনজের ই, ই, গঞ্জের রি, গঞ্জের গি, গঞ্জের গি, রি। এটা কি মোটা হরফ না? এটাই তো আমরা ভুল করি, ওই যে গঞ্জের গি বলি, গইন পেশ গু বলি, গু বললে আবার শুনতেও কেমন লাগে। তো এটা তো এরকম হবে না, আরবি উচ্চারণটা কি? রি রি, গো গো, রি গো, রি গো, জি, মোটা জি, করতে হচ্ছে। জি, জো, জি, গঞ্জের রি, গি,
ওয়াইনজের আইনজের রি, রি, ফাজের গঞ্জের ফি, গি, ফাজের ফি, হাজের ফাজের ফি, কফজের কি, কবজের কি, কফজের পি, অফ, অফজের কি, কবজের কি, কফজের পি, কফ শেষে ফা না, কফ, কফজের কি, কবজের কি, কফজের পি, কাফজের কি। কাবজের কাফজের কি, আপনারা তো পা বলেন হয় নাকি কাপ বলতেছেন কেন? আমরা হরফ উচ্চারণকে বাদ দিয়ে দিব, প্রথম যেরকম করছি সেম থাকবে। কাফ, কাফ শেষে ফা আছে। কাফ জের কি, কবজের কি, কাফজের পি, কাফ জের কি, কাফজের আফজের কি, কি, লাম জের লি, লামজের লামজের লি, মিম জের মি, মিমজের মিমজের মি, নুন জের নি, নুনজের নি, নুনজের মি, ওয়াও জের উই, উই। ওয়াওজের উই, ইংলিশে কি আছে? উই, এটাকে ঠোঁট গোল করে বলতে হয় উই, উই। ওয়াও জের উই। ওয়াওজের ওয়াওজের উই, উই, আল্লাযী ইউওয়াসউইসু, উইসু এখানটায় অনেকের ভুল হয়। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ইউএস উইসু, উই, উইসু, উই বলেন উই উই, উই, সু, উইসু, উইসু, উইসু দ্রুত। আবার উইতে টান দেওয়া যাবে না কিন্তু, উইটা জেন না শুধু টান কেন হবে, দ্রুত হবে। উইসু, 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 উইচু, উইসু, বিস না উইসু, কিন্তু কি হবে? উইসু, উইসু, উই, উইসু, উইসু। উইসু, উইউ হবে না, উই উইসু, হইলে হামজা হয় উই। আর উই, উই ঠোঁট গোল করে উই, 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 উইসু, উই, উইসু, উই, উইসু, উই, উই, উইসু, উই, সু, উইসু, 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 উই, উইসু। উইসু, উইসু, আচ্ছা পুরো শব্দটা ইউএস বলেন, ইউএস, ইউএস, ইউএস ইউএস, ওয়াস, উইসু, উইচু, উইসু, উইসু, ইউএস ইউএস, ইউএস, ওয়াস, উইসু, উইচু, উইসু, উইসু, ইউএস উইসু, আস, ইউএস, ওয়াস, উইসু, ইউএস। এখানে আমাদের একটা ভুল হয় কেন পড়ার সময়? আমরা এখানে তাড়াহুড়া করি, এর জন্য। আগেও একটা ওয়াও আছে সিনের, এর পরেও একটা ওয়াও আছে, তাড়াহুড়ার জন্য আউলে যায়। আমরা সিনের সময় হালকা একটু সেকেন্ড নিব, জজমের সময় সেকেন্ড সময় নিলে ওটাকে আপনার টান টোন কিচ্ছু হবে না, ওখানে কোনো পড়ার মানে ভুল হবে না। আপনি এটা যখন পড়তে পারবেন, যেমন আমি এটা দ্রুত পড়তে পারি আল্লাযী ওয়াসউইসু ফি সুদুর, আমার পাল্টাবে না, কারণ আমার তো এটা অভ্যাস পরিণত হয়েছে। আপনার অভ্যাস নিতে একটু সময় নেবেন। ইউএস উইসু, এই যে সিনটা একটু সময় নিছেন না, পাল্টা যাবে, মানে দুইটার আস্তে আপনি পরিবর্তন নিতে পারতেছেন, একটা দিয়ে একটা উচ্চারণ ঢুকতে পারতেছেন। যখনই তাড়াহুড়ো করবেন ইউএস উইসু এরকম হয়ে যাবে, ইউএস উইসু। তো ধীরে ধীরে পড়বেন ইউএস উইসু, ইউএস উইসু। ওয়াস, উইসু, হ্যাঁ, তাহলে ওয়াস, ওয়াউজের, ইউএস, উইসু, ওয়াউজের উই, ওয়াউজের উই, উই, ওয়াউজের ওয়াজের উই। উই, ওয়াজের উই, উই ওয়াজের বলা যাবে না উই, কিন্তু, ওয়াউজের উই, উই, উই বলবো গোল করে উই, 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 উই। উই, 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 হ্যাঁ, ওয়াও এর ক্ষেত্রে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। জবরটা হয় কিন্তু জের পেশটা হয়। তারপরে ওয়াউজের উই, হ্যাঁ, তারপরে হা, হাজের হি, গম্ভীর আওয়াজে হাজের হি, হি। হাজের হাজের হি, হি, হামজাজের ই, হামজাজের হামজাজের ই, ইয়াজের ই। এই হামজার উচ্চারণটা ইয়া, চাপ দিয়ে বলবো জিহ্বার মাঝখানে, ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। ইয়াজের ইয়াজের ই, হুম, এবার পেশ দিয়া, পেশ হবে কি সবগুলো রস্যকার দিয়া, আলিফ পেশ উ। আলেফ পেশ, আলিফ পেশ উ, এখানে অনেকে বানানোর সময় আলিফকে হামজা পেশ বলে, ঠিক আছে? আলিফকে
হামজা পেশ বলে। এখন আপনার মনে রাখতে হবে, শেষের দিকে আছে। আচ্ছা, আলিফকে হামজা পেশ যে বলে এটা আমরাও বলবো, কিন্তু আবার যদি এটা না বলতে ভুলে যাই তাহলে সমস্যা নেই, আলিফকে আলিফ বলবো। কিন্তু আপনি পড়ার সময় উচ্চারণটা ঠিক রাখতে হবে, আর মনে রাখতে হবে আলিফ কখনো পড়া যায় না। ঠিক আছে, এটাই। আলিফ পেশ উ। আলিফ পেশ উ। আবার একটু উল্টাই পড়ে দেখি, হামজা পেশ উ। হামজা পেশ উ। বা পেশ বু। বা পেশ বু। তা পেশ তু। তা পেশ তু। হা পেশ তু। তা পেশ সু। জিম পেশ জু। জিম পেশ জু। হা পেশ হু। হা পেশ হা পেশ হু। খ পেশ খু। খ খ পেশ পেশ খু। দাল পেশ দু। দাল দাল পেশ পেশ দু। রাল পেশ জু। জাল জাল পেশ পেশ জু। র পেশ রু। র র পেশ পেশ রু। জা পেশ জু। জা জা পেশ পেশ জু। সিন পেশ সু। সিন সিন পেশ পেশ সু। শিন পেশ শু। সিন শিন পেশ পেশ সু। শিন পেশ শু। শিন পেশ সু। সদ পেশ সু। সদ সদ পেশ পেশ সু। দদ পেশ দু। দদ পেশ দু। ত পেশ তু। ত পেশ ত তু। পেশ তু। ওয়া পেশ লু। জ র পেশ জু। আইন পেশ উ। আইন আইন পেশ পেশ উ। গাইন পেশ গু। গইন গইন পেশ গু। গু গু। ওই যে মোটা গু। গাইন পেশ গু। গু। গইন পেশ ঘ। গু। এই তালুতে গিয়া ঘষা খাবে, গু গু। গাইন পেশ গু। গইন পেশ গু। দেখেন, গাইরিল মাগদুবি, এখানে মাগদুবি না, কি হইতেছে, মাগ 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 মাগ, গইনটা নরম হচ্ছে। ঠিক আছে, আবার মাগ এরকম হবে না, মানে অত শব্দ আসবে না, নরম হবে। গাইরিল মাগদুবি মাগ মাগদুবি মাগ 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 মাগ। গাইন পেশ গু। গইন পেশ গইন পেশ গু। গু। গু শুনাইলেই তো খারাপ লাগে। গু একটু মোটা, গু। ওয়াইন পেশ গু। গইন পেশ গু। গইন পেশ গু। গু। ওয়াইন পেশ গু। গু গইন পেশ গু। ফা পেশ ফু। ফা পেশ অফ পা পেশ উ। পেশ ফু। অফ পেশ অফ উ। পেশ উ কু। উ। পেশ ডাক হবে উ। কু। কু। তারপরে লাম, কাফ পেশ কু। কাপ পেশ কাফ কু। পেশ লাম পেশ লু। লাম পেশ লু। মিম পেশ মু। মিম মিম পেশ পেশ মু। নুন পেশ নু। নুন পেশ নু। ওয়াও খেয়াল করেন, ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ। বাউ পেশ উ। আচ্ছা, উচ্চারণের পদ্ধতিটা কি সহজ করার জন্য, বা পেশ কি বলি, বা পেশ বু। বু। বলার সময় কোথায় হচ্ছে দেখেন দেখি, বু। দুই ঠোঁটের এখানে, বু বু বু। বু। চ্যাপটা হয়ে হচ্ছে না, বু 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 বু। এইটা বলার সময় এটা মাখরাজ কিন্তু সেম, এর জন্য এটার উদাহরণ নিতে হবে, কারণ এইটাও ঠোঁটের কাজ, ওয়াও এর ঠোঁটের কাজ, বাও ঠোঁটের কাজ, মিমও ঠোঁটের কাজ। ঠোঁটটা কি হয়ে যাবে, চ্যাপটা নয়, গোল হয়ে যাবে। আর ওই বুই বলবো, বাপের যে উচ্চারণটা আছে ওইটাই হবে, খালি ঠোঁটটা গোল হয়ে যাবে। বু। বু বলার চেষ্টা করবো ঠোঁট গোল করে, বর সুকারে বু। উ উ উ। ওয়াও উ। পেশ উ। ওয়াও পেশ উ। এটার মূল মাখরাজটা হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া এক আঙ্গুল পরিমাণে ফাঁকা রাখিয়া, এক আঙ্গুল পরিমাণে ফাঁকা রাখিয়া। ওয়াও পেশ উ। ওয়াও পেশ পেশ উ। ওয়াও পেশ উ।
ওয়াও পেশ ওয়াও ও। গৌ পেশ উ, উ বলা যাবে না, উ বলা যাবে না কেন? উ হয় এখান থেকে। হামজা পেশ কি উ এখান থেকে। এ মাখরাজের মিল আছে নাই? বা পেশ বু এটা ঠোঁট গোল করে বলতে বলতে হয়ে যাবে, কিন্তু ওয়াও পেশ উ উ উ উ সারা জীবন বললে হামজা পেশ দিয়া ওখানে আসবে না, কারণ এটা কত দূরে। বা পেশ দিয়া বললে আসবে, ধীরে ধীরে আসবে। ওয়াও পেশ উ। ওয়াও গৌ পেশ উ উ, হা পেশ হু। হা হা পেশ পেশ হু, হামজা পেশ উ। হামজা হামজা পেশ পেশ উ, ইয়া পেশ ইউ। ইয়া ইয়া পেশ পেশ ইউ, ইউ শক্ত করে ইউ বলতে হবে। ইয়া ইয়া পেশ পেশ ইউ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইয়া জবর ইয়া। ইয়া ইয়া জবর জবর ইয়া। ইয়া, ইয়া জের ই। ইয়া 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 জের 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 ই, ই শক্ত করে ই। ই ই, ইয়া পেশ ইউ। ইয়া ইয়া পেশ ইউ, ওয়াও জবর ওয়া। ও ওয়াও ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই। ও ওয়াও ওয়াও জের উই, ওয়াও পেশ উ। ও ওয়াও পেশ ওয়াও পেশ উ, হ জবর খ। খ খ হা জবর খ। জবর খ, খ। খ খ, খ জের খি। খ খ খ জি জের খি, খ পেশ খু। খ খ পেশ পেশ খু, গইন জবর গ। গইন গইন জবর গ। জবর গ, গইন জের গি। গইন যে গইন জের গি, গইন পেশ গু। আইন পেশ পেশ গইন ও। পেশ গু, র জবর র। র র জবর জবর র। র, র জের রি। র র র জের জের রি, র পেশ রু। র র পেশ পেশ রু। তাহলে এটা আপনারা পড়া থাকবে, এগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? আমাকে আপনারা পড়া দিবেন, এইটা দিয়ে তো পড়া দিবেনই, এই শীটটা দিয়ে পড়া দিবেন, তিনটা একসাথে। যেমন আমি একটা পড়াই দিই। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বা বি বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। একাধিকবার এরকম বলতে থাকেন। আ ই উ, আ ই উ, বা বি বু, তা তি তু, তা তি তু, জা জি জু, হা হি হু, খ খি খু, দা লি দু, দা জি জু, র রি রু, জা জি জু, সা সি সু, শা শি শু, স সি সু, দ দি দু, ط طي طو ضا ظي ذو ع عي عو غا غي غو خا في فو قا قي قو كا كي كو لا لي لو ما مي مو نا ني نو واو وا وي وو وا وي وو وا وي وي وو وا وي وو ها হি হু আ ই উ ইয়া ই ইউ ইয়া ই ইউ। এভাবে প্র্যাকটিস করতে থাকবেন বাসায় বসে বসে, ঠিক আছে? তাইলে আপনার হরফ উচ্চারণ হয়ে যাবে। এটা হইতে হইলে কিন্তু কনসে আপনি সহিভাবে পড়তে পারবেন। সব জায়গায় আছে কি আলহামদু, আন আমতা। দেখেন প্রত্যেকটা জবর জের পেশ দিয়া। আল হামদু, আন আমতা। এই উচ্চারণ হয়ে গেলে তো আপনি অনেকটা পরে পড়তেছেন। এখন যদি বাসায় বসে প্র্যাকটিস না করে পড়েন, সময় না দিতে পারেন, তাইলে কিন্তু আর হবে না। এটাকে অনেক ট্রাই করতে হবে। হরকত দিয়ে হরফের উচ্চারণের পার্থক্য, আমরা এক জায়গায় পার্থক্য পড়ছিলাম, মনে আছে কি না? মনে আছে আপনাদের? বলতে পারবেন কি পড়ছিলাম? হরফের উচ্চারণের পার্থক্য মনে আছে? লেখা দিয়ে পড়ছিলাম, পড়াই পড়াই তা ত এরকম পড়ছিলাম। ওইটা কি পড়ছিলাম? হ্যাঁ, হরফের নামের, তাকে তাই বলছি, তকে ত বলছি। এবার ওইটা জবরজের পেশ দিয়ে কেমন হবে? কারণ আমরা তো কনসোনেন্টের মধ্যে শুধু তা ত বলে বলে পড়বো না, ওটা জবরজের পেশ দিয়ে পড়বো। ওই তফাৎটা এখান থেকে শিখতে হবে। আবার ওই একই হরফগুলোকে এখানে জবরজের পেশ দিয়ে প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। এইটাকে বেশি করতে হবে, ওখানের থেকে এখানে আরো বেশি। তা জবর, আমি পড়াই দিতেছি, আগামী দিন পড়াবো। তা জবর তা, ত জবর ত, তা জের তি, ত জের তুই, তা পেশ তু, ত পেশ তু।
আমার ভিডিওটা দেখবেন, এটা কিন্তু ভিডিওর মধ্যে আমার মুখটা আসবে না, কারণ হচ্ছে আমি যেহেতু ডিসপ্লে ফুল দিয়ে রাখছি। হামজা জবর আ, আইন জবর আ, হামজা জের ই, আইন পেশ, আইন জের এঞ্জেল ই আইন জের ই। ই আচ্ছা আমি একটু জুমটা আচ্ছা পরে ভিডিও দেখতে হবে, আপনার সমস্যা হবে, এর জন্য ক্লাস হিটে রাখি। আবার দেখাই, তা জবর তা, ত জবর ত, তা জের তি, ত জের তি, তা পেশ তু, ত পেশ তু। চিকনটা মোটা হয়ে যাচ্ছে পরবর্তীতে। হামজা জবর আ, আইন জবর আ, হামজা জের ই, আইন জের ই, হামজা পেশ উ, আইন পেশ উ। জা জবর জা, জা, জিম জবর জা, জা, জা জের জি, জিম জের জি, জি, জা পেশ জু, জিম পেশ জু। দাল জবর দা, দদ জবর দ, দাল জের দি, দদ জের দি, দাল পেশ দু, দদ পেশ দু। চিকন আর মোটা হচ্ছে, চিকনটা কি হয়ে যেতেছে, মোটা হয়ে যেতেছে। আবার নরমটা মোটা, শক্ত হচ্ছে, শক্তটা নরম হচ্ছে, এরকম পরিবর্তনগুলো খেয়াল করতে হবে। সিন জবর সা, সদ জবর স, সিন জের সি, সদ জের সি, সদ সিন পেশ সু, সদ পেশ সু। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, ই, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। ওয়াও জবর ওয়া, এই যে ওয়াও বা দেখছেন একই একই জায়গায় নিয়ে আসছে, কারণ কি এই দুইটার মাখরাজ এক, তারপর অনেকে ভুল পড়ে। হ্যাঁ, ওয়াওকে ধরেন জেরের ক্ষেত্রে বলতেছে বি, হ্যাঁ, অথবা বাকে উই বলতেছে, এরকম উচ্চারণ, এটা কাছাকাছি আসে দেখে। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জের উই, বা জের বি, ওয়াও জের উই ঠোঁট গোল আর বা জের ডি, ডি। ওয়াও পেশ উ, বা পেশ বু, বু, বু। মানে একটা চিকন মানে ই হয়ে যাচ্ছে, চ্যাপটা হয়ে যাচ্ছে ঠোঁটটা, আর একটা হচ্ছে ই হয়ে যাচ্ছে। সিন জবর সা, শিন জবর সা, সিনজের সি, শিনজের শি, সিন পেশ সু, শিন পেশ সু। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও জের উই, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। কাফ জবর কা, কফ জবর ক, কা, ক, কা, ক। কাফ জের কি, কফ জের ই, কি, ই, কি, ই। কাফ পেশ কু, কফ পেশ কু, কু, উ। তারপরে হচ্ছে দুই হা, একটা গম্ভীর একটা হালকা আওয়াজ। হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু। যতক্ষণ পর্যন্ত আপনি দুইটাকে একসাথে পড়তে পারবেন, একসাথে কোনো পরিবর্তন করবে না, তাহলে কিন্তু কনসেপ্ট পড়তে মানে ততক্ষণ পর্যন্ত আপনি সইভাবে পড়তে পারবেন না, কিন্তু এই জন্য এখানে ট্রাইটা বেশি করতে হবে। যেমন হা, হা, হি, হি, হু, হু, মানে জবরজের পেশ উঠাই দিবেন। এবার বলতেছেন হা, হা, হি, হি, হু, হু, হা, হা, হি, হি, হু, হু। এরপরে জাল এবং জা, জাল জবর জা, জা জবর জা, রা জা, জাল জের দি, জা জের জি, রি জি, জাল পেশ জু, জা পেশ জু, জু ঝু। এরপর হচ্ছে জাল আর হচ্ছে ল, মানে চিকন মোটা, সিফাতের তফাৎ হচ্ছে চিকন মোটা। জাল জবর জা, ল জবর ল, জাল জের জি, ল জের লি, জাল পেশ জু, ল পেশ লু। এরপরে হচ্ছে সা সিন, সাটার ক্ষেত্রে কোনো শব্দ আসবে না, সিনের ক্ষেত্রে যথেষ্ট শব্দ আসবে যত পারেন। সা জবর সা, সিন জবর সা, সা জের সি, সিন জের সি, সা পেশ সু, সিন পেশ সু। তাহলে আপনাদের হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করবেন বেশি বেশি, আজকের লেকচার শিটটা বেশি বেশি করে। যত বেশি পড়বেন কনসেপ্ট তত বেশি সুন্দর হবে। অন্যান্য তাজবিদগুলো পড়ে নেওয়া ইজি, এগুলো প্র্যাকটিস করতে হবে। লাইন এখনই কেটে যাবে। আগামী ক্লাসে রবিবার ইনশাল্লাহ সব পড়াগুলো নিব, সবাই ক্লাসে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।